কোথায় গিয়ে বসে আছো তুমি? দূরে ছিলাম। আমি ওই ফ্রিজার ভ্যানের ওদের সাথে কথা বলছি। বাবার লাশটা নিয়ে যেতে 25,000 টাকা চাইছে। আমার কাছে 5,000 টাকার বেশি নাই। তুমি দেখো না বাকিটা ব্যবস্থা করা যায় কিনা। আরে আমি কোথায় টাকা পাবো? আমার কাছে তো কোনো টাকা নেই। বাবার এই চিকিৎসার জন্য আমি তো ফকির হয়ে গেছি। কেন তুমি জানো না? ছি ভাইয়া, কি বলতেছো তুমি এইসব? কি বলতেছি তুমি জানো না? এই এতদিন যে বাবা এখানে অসুস্থ হয়ে পড়েছিল, তার ডাক্তার, তার হাসপাতাল, তার চিকিৎসা কে করেছে শুনি? টাকা কোত্থেকে এসেছে তুমি জানো না? আমি কিভাবে টাকা দিব? তোমার কি এখন এসব কথা বলার সময়? তোমাকে মানুষ করার জন্য বাবা কোনো পরিশ্রম করে নাই। তোমার জন্য বাবা কোনো খাটুনি করে নাই। আরে তোমার যখন চাকরি হয় না তখনও তো বাবা জমি বিক্রি করে তোমাকে টাকা দিল না? আজকে তুমি বাবার লাশ থেকে সামনে রেখে এরকম কথা বলছো। তুমি অনেক বদলে গেছো ভাইয়া। এই যে তুমি যে ছিলে না, তার চিকিৎসাটা কে করেছে বুঝি? এই হাসপাতালের খরচ, এই বাসার খরচ, ওষুধ, মেডিসিন, এটা কে দিয়েছে? তুমি না আমি? বাবা তো তোমার না, আমার বাবা। শুধু আমার একার বাবা না। তোমাকে তো উনি জন্ম দেননি। দেখো, বাবাকে নিয়ে ভাগাভাগি করতে আসো না। এখানে ভাগাভাগির বিষয় না। আমাদেরকে মানুষ করার জন্য কত পরিশ্রম করছে বললো। আজকে বাবা আজকে চলে গেছে। থাক ভাই, কান্না করো। কোথায় বাবাকে পাবো বলো? তুমি তো জানো ভাবি, বাবা সারা জীবন কাউকে কোনোদিন কষ্ট দেয় না। সারা জীবন মানুষের জন্য উপকার করছে। আমরা তো কিছুই করতে পারলাম না। ভাইয়া কোথায়? আজ কোথায় ভিতরেই হবে। বাবার শেষ ইচ্ছা ছিল বাবাকে জন্য আমাদের মসজিদের পাশে কবর। বাবাকে তো গ্রামে নেওয়ার ব্যবস্থা করতে হবে না? অবশ্যই ভাইয়াকে ডাক। কোথায় তুমি? এদিকে আসো। কোথায় গিয়ে বসে আছো তুমি? দূরে ছিলাম। আমি ওই ফ্রিজার ভ্যানের ওদের সাথে কথা বলছি। বাবার লাশটা নিয়ে যেতে 25,000 টাকা চাইছে। আমার কাছে 5,000 টাকার বেশি নাই। তুমি দেখো না বাকিটা ব্যবস্থা করা যায় কিনা। আরে আমি কোথায় টাকা পাবো? আমার কাছে তো কোনো টাকা নেই। বাবার এই চিকিৎসার জন্য আমি তো ফকির হয়ে গেছি। কেন তুমি জানো না? ছি ভাইয়া, কি বলতেছো তুমি এইসব? কি বলতেছি তুমি জানো না? এই এতদিন যে বাবা এখানে অসুস্থ হয়ে পড়েছিল, তার ডাক্তার, তার হাসপাতাল, তার চিকিৎসা কে করেছে শুনি? টাকা কোত্থেকে এসেছে তুমি জানো না? আমি কিভাবে টাকা দিব? তোমার কি এখন এসব কথা বলার সময়? তোমাকে মানুষ করার জন্য বাবা কোনো পরিশ্রম করে নাই। তোমার জন্য বাবা কোনো খাটুনি করে নাই। আরে তোমার যখন চাকরি হয় না তখনও তো বাবা জমি বিক্রি করে তোমাকে টাকা দিল না? আজকে তুমি বাবার লাশ থেকে সামনে রেখে এরকম কথা বলছো।
তুমি অনেক বদলে গেছো ভাইয়া। এই যে তুমি যে ছিলে না, তার চিকিৎসাটা কে করেছে বুঝি? এই হাসপাতালের খরচ, এই বাসার খরচ, ওষুধ, মেডিসিন, এটা কে দিয়েছে? তুমি না আমি? বাবা তো তোমার না, আমার বাবা শুধু, আমার আমার একার বাবা না। তোমাকে তো উনি জন্ম দেননি। দেখো, বাবাকে নিয়ে ভাগাভাগি করতে আসো না, এখানে ভাগাভাগির বিষয় না। ভাই তুই চুপ থাক। তুমি কিভাবে পারতেছো এখন এই মুহূর্তে এইসব কথা বলার জন্য? সে তো তোমারই বাবা, তাই না? তুমি কিভাবে এরকম করতেছো? তোমার কাছে কোনো টাকা নাই, তুমি কার জন্য রেখে দিবে এই টাকা পয়সা? তুমি আসলে মানুষ নাই, আর তোমার ভিতরে একটা জানোয়ার বসবাস করে। ভাই তুই কি চিন্তা করতেছিস? তুমি যাও, তোমার কোনো কিছু দিতে হবে না, তোমার টাকা লাগবে না। ভাই তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি না। তুই এক কাজ কর, তুই বাবাই তো আমাকে এগুলো দিয়েছিল, তাই না? তুই কি করছো বাবা? আমি এগুলি দিও না প্লিজ। আরে আমার কথা শোন, তুই এগুলো বিক্রি কর, আমরা বাবাকে গ্রামে নিয়ে যাব। তুই যা, আমি ম্যানেজ করবো। তুই যা, তুই যা, তুই এগুলো বিক্রি করে টাকা নিয়ে বাবাকে নিয়ে গ্রামে যেতে হবে। অনেক টাইম হয়ে গেছে এমনিতেই, তুই যা, যা না তুই। তুমি এখনো কেন এখানে দাঁড়িয়ে আছো? আমি কি করবো? তোমার মতো একটা অমানুষ এখানে দাঁড়িয়ে আছে, আমার বাবার আত্মা কষ্ট পাচ্ছে। কিভাবে তুমি এমন করতে পারো? আমি কিভাবে একটা অমানুষের সাথে এতদিন সংসার করতেছিলাম? এই মানুষটা তোমার জন্য কি করে নাই? তোমার ছোট ভাইটাকে উনি পড়াশোনা করায় নাই শুধু তোমার জন্য। আজ তুমি কি করলে এটা? আমি যখন আমার বাবাকে হারাইছিলাম তখন আমি এতটা কষ্ট পাই নাই। আমি আমার শ্বশুরকে হারিয়ে আজ যতটা কষ্ট পাচ্ছি, তোমার সংসারে আসার পর থেকে উনি আমাকে নিজের মেয়ের মতো করে আগলে রাখছে। আমি কি বাবার কিছুই করিনি? এই এতদিন কিছুই করিনি বাবা। তোর মতো অমানুষের কোনো অধিকার নাই বাবার লাশের পাশে এইভাবে দাঁড়িয়ে থাকতে। আমার বাবার আত্মা কষ্ট পাচ্ছি, তুই এখান থেকে এই মুহূর্তে বের হয়ে যা, যা।